মঙ্গলবার দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেব বর্মার পুত্র ভরত দেব বর্মা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ছিলেন ভরত দেব বর্মা। এদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছিল, কিন্তু তার আগে সব শেষ। ৪৬ বছর আগে ভরত দেববর্মাকে বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন। ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী ছিলেন জয়পুরের মহারানী। তার পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। ১৯৪১ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেববর্মার ছেলে ভরতের। ১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি ৭ পাকে বাঁধা পড়েছিলেন মুনমুন সেন ও ভরত দেববর্মা। মুনমুন সেন ও ভরত দেববর্মার বিয়ের ১ বছরের মাথাতেই জন্ম হয় রাইমা সেনের। তার বছর দুপরে মুনমুন ভরতের জীবনে আসে রিয়া। বিয়ে ও ২ সন্তানের জন্মের পর নিজের অভিনয় সফর শুরু করেন মুনমুন সেন। ৮-এর দশকের হার্ট থ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রা কন্যা মুনমুন সেন। তৎকালীন মিস ক্যালকাটা বান্ধবী নাসরিন আলীকে ডেট করতে গিয়ে মুনমুন সেনের প্রেমে ধরা দেন ভরত দেববর্মা। ভরত দেববর্মার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা সেন পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।